আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি ডক্টর জাহিদ হাসান। আপনাদের সাথে আজকে আলোচনা করব আসলে মানুষের জীবনে রোগ কেন হয়, অর্থাৎ রোগ কেন হয় এবং রোগ থেকে আমরা কিভাবে বাঁচবো। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কারণ হচ্ছে যে আমাদের আসলে জানতে হবে যে রোগের কারণটা কি। যদি আমরা জানি যে রোগের কারণ কি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে বাঁচতেও পারবো। আমরা যদি রোগ থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, রোগ কি কি কারণে হয় সে সম্পর্কে জানতে হবে। তো সুতরাং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু সময় দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আশা করি কাজে লাগবে, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আসলে আমরা অধিকাংশ ভাই বোনেরা আসলে খেয়ালই করতে চায় না যে আসলে রোগ কেন হয়, রোগের কারণটা কি আসলে। কিন্তু রোগ হওয়ার পরেই আমরা আসলে তখন বের হওয়ার জন্য খুব চেষ্টা করি, এবং বেরটা কিভাবে হবে সেটাও আসলে আমরা অনেকে বুঝতে পারি না। তো আজকে ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করার চেষ্টা করব। আসুন আমরা যে প্রথমেই জানি যে রোগ কেন হয়। রোগটা আসলে রোগ হওয়ার কারণ হচ্ছে, মৌলিক কারণ তিনটি কারণ আছে। সেটা হলো, এক নম্বর হচ্ছে যে একটা জীবাণু সংক্রমণ, আর সাথে যদি এটাকে আমরা মেইনটেনিং কজ বলি, যে কোনো কারণে অসুস্থ হওয়া, জীবাণু সংক্রমণের কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়, এটা একটা কারণ, অন্যতম একটা কারণ। দুই নম্বর হচ্ছে জীবনধারাগত কারণ, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যত রোগ নিয়ে আলোচনা করেছি বা যত রোগ নিয়ে জানার চেষ্টা করেছি, প্রত্যেক রোগের অন্যতম একটা কারণ হচ্ছে এই জীবনধারাগত কারণ। জীবনধারাগত কারণটা কি, এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করার ব্যাপার। তারপরে সংক্ষিপ্তভাবেই বলি, সেটা হচ্ছে যে খাদ্য, ঘুম, কাজ, অর্থাৎ লাইফস্টাইল যে ব্যাপারটা থাকে, এই কারণে কিন্তু মানুষ ব্যাপকভাবে অসুস্থ হচ্ছে। আর তিন নম্বর যে কারণটা আছে সেটা হচ্ছে বংশগত বা জেনেটিক কারণ। অন্যতম একটা কারণ হচ্ছে, অর্থাৎ অধিকাংশ জটিল রোগগুলো কিন্তু এই বংশগত বা জেনেটিক কারণে হয়ে থাকে। এই ব্যাপারটা অনেকেই মানতে চায় না, কারণ হোমিওপ্যাথি ডাক্তাররা, আমরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি, তারা রোগী আসলে আমরা জেনেটিক রোগগুলোর ব্যাপারে সন্ধান নেওয়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি তার বংশে কার কি রোগ আছে। অনেকেই বিরক্ত হন। তো এগুলো বড় রোগের প্রভাবে কিন্তু অনেক রোগ হয়ে থাকে। এটা কিভাবে হয়, এটা প্রত্যেকটা টপিক নিয়ে অনেক বড় করে আলোচনা করার বিষয় আছে, কিন্তু আজকে আমরা সেদিকে যাব না। তাহলে আমরা জানলাম যে এই যে রোগ হওয়ার যে মৌলিক তিনটা কারণ, অর্থাৎ একটা হচ্ছে যে জীবাণু সংক্রমণ, দুই নম্বর হচ্ছে জীবনধারাগত কারণ, তিন নম্বর হচ্ছে জেনেটিক বা বংশগত কারণ। তাহলে আমরা এখান থেকে সহজেই বের হতে পারবো কি করে, যেহেতু আমরা কারণটা জানলাম যে এই তিনটা কারণে আসলে মানুষ রোগাক্রান্ত হয়ে থাকে। তো তার মধ্যে হচ্ছে জীবাণু সংক্রমণ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সে সম্পর্কে তাহলে জানতে হবে, আর জানতে হবে যে আমার জীবনধারাগত কি কি কারণ আছে, সেগুলো কারণ থেকে কিভাবে বাঁচতে হবে, অর্থাৎ জীবনধারা যে কারণগুলোর কারণে আমরা অসুস্থ হচ্ছি সেই কারণগুলো থেকে বের হতে হবে। ঠিক একইভাবে জেনেটিক যে কারণগুলো আছে, এগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তাহলে যদি এগুলোকে আমরা প্রিভেনশন করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, রোগ থেকে বেঁচে থাকতে পারবো। অর্থাৎ সব রোগের কারণ কোনো না কোনো ভাবে এই তিনটা আসলে কারণ। আপনি যে রোগের কথা বলেন, যদি বলেন ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যান্সার, অর্থাৎ হার্টের রোগ, কিডনি রোগ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই তিনটাই হচ্ছে মূল কারণ রোগের। তো এই তিনটা কারণকে আমরা যেহেতু শনাক্ত করতে পেরেছি, সুতরাং এই তিনটা কারণ যদি আমরা অমিট করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, রোগ থেকে বের হতে পারবো। তো আসলে এই তিনটা কারণকে অমিট করার জন্য, বা এই তিনটা কারণ থেকে আমরা যদি বন্ধ করতে চাই, তাহলে কি করতে হবে। দেখেন, জীবাণু সংক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই, এটা কিন্তু অনেকটা লাইফস্টাইলের মধ্যেই চলে আসে। আচ্ছা, তাহলে আমরা এই লাইফস্টাইলটাকে যদি খুব গুরুত্ব দিয়ে ভাবি, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারবো। তো আসুন, এই লাইফস্টাইলের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদের লাইফস্টাইল বলতে বোঝায় আমাদের খাবার, অর্থাৎ খাদ্যের ধরনটা কেমন হবে, কি ধরনের খাবার আমরা খাবো, কি ধরনের খাবার আমরা খাবো না, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরে ঘুম, আমরা কতক্ষণ ঘুমাবো অথবা কতক্ষণ ঘুমাবো না, মিনিমাম কতক্ষণ ঘুম একটা মানুষের জন্য হওয়া দরকার, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। একইভাবে কাজ, আমরা যে কাজ করবো, জীবন পরিচালনার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। সুতরাং আমরা কতক্ষণ সময় সর্বোচ্চ কাজ করব, কতক্ষণ সময় কাজ করব না, হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। যদি আমরা এগুলো জেনে এগুলো মেনটেন করে চলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে খুব সহজেই বেঁচে থাকতে পারবো। দেখুন, আমরা রোগ থেকে বাঁচার জন্য সবসময় ওষুধ রোগ হওয়ার পরে আমরা ভালো ডাক্তার খুঁজি, ভালো ওষুধ খুঁজি, কিন্তু রোগ হওয়ার আগে আমার রোগ থেকে কিভাবে বাঁচা যায়, সেখানে বেঁচে থাকার জন্য আমাদের ভালো লাইফস্টাইল কি কি, সে বিষয়টা কিন্তু আমরা জানার চেষ্টা করি না। সুতরাং
আমরা রোগ থেকে বাঁচার জন্য ভালো লাইফস্টাইল ফলো করি, দেখবেন ভালো ডাক্তারও খুঁজতে হবে না, ভালো ওষুধও খুঁজতে হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। তো আমরা ভালো লাইফস্টাইল নিয়ে ইনশাআল্লাহ আজ অন্য সময় আলোচনা করবো, আজকে এই বিষয়টা যাব না। এবং জেনেটিক রোগ থেকে আসলে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে বাঁচা যায় সে সম্পর্কেও আপনাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই জন্য আজকে এই পর্যন্তই আলোচনা করব। আমরা অন্য ভিডিওতে আলোচনা করব যে আসলে কি ধরনের লাইফস্টাইল ফলো করলে আমরা রোগ থেকে বাঁচতে পারি, অর্থাৎ খাবারের ক্ষেত্রে আমরা কি ধরনের লাইফস্টাইল ফলো করব, আমরা ঘুমের ক্ষেত্রে, এরপর কাজ করার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে আমাদের লাইফস্টাইল কেমন হবে। ঠিক একইভাবে আমাদের জেনেটিক রোগ যেগুলো আছে, বংশগত রোগগুলো কিভাবে আমাদের মধ্যে ছড়াচ্ছে বা কেন হয়, কিভাবে এখান থেকে বেঁচে থাকতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে, কথা হবে অন্য বিষয় নিয়ে। সবার সুস্বাস্থ্যতা কামনা করছি এবং আপনাদের যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শ বা ওষুধের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ রাখতে পারেন এবং আমাদের নাম্বারটা রাখতে পারেন। আপনার যে কোনো হোমিও ওষুধ সম্পর্কে জানার জন্য বা চিকিৎসা রোগের জন্য সম্পর্কে জানার জন্য বা চিকিৎসা সম্পর্কে জানার জন্য বা যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সহায়তা করবো। আরেকটা বিষয় আমি বারবারই বলি, আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় বলেছি, যারা খুবই কঠিন রোগে ভুগছেন, বিভিন্নভাবে চিকিৎসা করেছেন, কোনোভাবেই ভালো ফলাফল পাচ্ছেন না, অথবা টাকা পয়সাও নাই, টাকা পয়সাও শেষ হয়ে গেছে, আর হোমিওপ্যাথিক কম খরচের চিকিৎসাটাও আপনি নিতে পারবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। তো সবার সুস্বাস্থ্যতা কামনা করি, আমাদের জন্য দোয়া চাই, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।